আজকে ইলিশ মাছটা কেটে নেবো। ইলিশ মাছ দিয়ে কী কী রান্না হয় তোমাদের আমি দেখাবো। দেখো ইলিশ মাছে কী কী রান্না হয় আপনাদের দেখাবো। সব পুরোটা দেখতে হবে, কত সুন্দর দেখো ইলিশ মাছটা। দেখো পেট দিয়ে রাখতে হবে বেরিয়ে। বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নারকল নিয়ে নিয়েছি, নারকল। আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে মিক্স। আর এখানে আলু বেগুন কাটা রয়েছে, দেখো আলু বেগুন কাটা রয়েছে। আর এখানে সবচেয়ে প্রথমে দেখো মাছটা কাটা আছে। এখানে ডিম হয়েছিল একটুখানি, এটা বন্ধুরা দেখো নুন হলুদ মাখিয়ে ফেলেছি সব। ঘরে তেলও গরম হয়ে গেছে, দেখো ভাব উঠছে তেলে। সরষের তেল দিয়েছি আর এইদিকেও দিয়েছি, সব এক এক করে ছেড়ে। দেখো আলুটা একটা মাছটা ছেড়ে দেবো। আলু ভাজা হচ্ছে। এখানে কি নিয়েছি, এখানে সেই জিরে না, এখানে নারকল, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। এদিকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের জন্য শুকনো লঙ্কা, জিরে বাটা। আর এখানে হচ্ছে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কালো জিরে, এগুলো নিয়েছি। আর হচ্ছে উপর থেকে দেওয়ার জন্য চেরা কাঁচা লঙ্কা দেবো। দেখতে থাকো কত সুন্দরভাবে হচ্ছে। আছে আর এক প্লেট ভাজা করতে দিয়েছি, আর এক প্লেট ভাজা করতে দিয়েছি। আর এইদিকে আলু ভাজা চলছে, আলুটা ভালো করে ভেজে নেবো। এইদিকে এক প্লেট হয়েছে, আর দেখা যাক কী হয়। খুব সুন্দর সেন্ট উঠেছে, হেবি সুন্দর সেন্ট উঠেছে। আগে আমরা আলুটা তুলে নেব। এবার এর মধ্যে এই বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা, এই বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভেজে নেবো ভালো করে। আলু বেগুনটা ভাজা থাকান, আলুটা হয়ে যাবে, মাছটা মোটামুটি ভাজা হচ্ছে ভালোই। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নিচ্ছি। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকেও তুলে নেব। ইলিশ মাছ বেশি ভাজবে না,
দিয়ে দেবো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফুটেছে। এবারে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা বানিয়েছিলাম দেবো হলুদ লঙ্কা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। সেই মতো জল দিয়ে দিলাম। কালার দেখো বন্ধুরা, সেই কালার বেগুন আলুটা ভেজে রেখেছিলাম সেইটা এবারে দিয়ে দেবো। মাছ ভাজাটা করে রেখেছি। দিয়েছি এরকম নুন দিয়ে দেবো। আগে নুন ছিল ওতে, ভাজার সময় নুন দিয়েছি, ওইখানে একটু অল্প করে নুন দিলাম, পরে লাগলে আবার দেবো নুন। ফুটে গেছে, এবারে আলু বেগুনটা আমি দিয়ে দেবো আস্তে করে। এই আলু বেগুনটা দিয়ে দেবো। ফুটে গেছে, আলু বেগুনটা দিয়ে দিলাম। এই লেভেলে লাগবে। আর এরকম মাছের ডিমটা দিয়ে ভাজা হচ্ছে। দেখো তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা দিয়ে দিলাম। এই বাটারটাও দিয়ে দেবো। এটা কালো সাদা কালো সর্ষে আছে, নুন দিয়ে দেবো এর মধ্যে। এরকম মোটামুটি তেল ছেড়ে গেছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে। মশলাটা ফ্রাই হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এবারে জলটা দিয়ে দিলাম। এখানে ঝোলটা ফুটছে ফু করে, আলু ঝোলটা ফুটছে এখানে। এদিকে আলু বেগুনের ঝোলটা ফুটছে খুবই সুন্দর। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নি। আলু ফালু সিদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো এর মধ্যে। চার পিস মাছ এতে দিয়েছি, 4 পিস মাছ এতে দিয়েছি। এটা লেজা 4 পিস এতে দেবো। ঝোলটা
ঝোলটা কেমন ফুটে গেছে বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবারে মাছ দেবো এতে আমি। তেল ছেড়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছের উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছ উঠে আসছে। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে পাতলা, আর এখানে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। রাস একদম আমরা দেখা যাচ্ছে ফুল ভাতের টোপটা দেখা যাচ্ছে। এই ভাতের টোপটা দেখা যাচ্ছে কেন? ভাতের টোপটা দেখা যাচ্ছে কেমন বলেন? फोन अच्छे से रख बीच में, समझा ना? भातेর টোপ দেখা যাচ্ছে? থাক না ভাতের টোপ। नहीं मैं अच्छा नहीं लगता भातेর টোপ। দেখো चालू করে দে। চালু আছে। চ বন্ধুরা দেখো, আজকে হয়েছে ইলিশ মাছের সরষে বাটা দিয়ে নারকেল হরকেল রেখেছি। এটা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে কালো জিরের ঝোল, লেবু আছে, শসা আছে, ভাত আছে, আর এটা হচ্ছে ভাত আছে। তো বন্ধুরা এখন ইলিশ মাছের তেল দিয়ে আগে শুরু করছি। এতে ডিমও আছে। ইলিশ মাছের তেল কি সুন্দর খাওয়া হবে না? ইলিশ মাছের তেল দিয়ে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা সুন্দর লাগবে খেতে। বন্ধুরা গন্ধটাই সেই লেভেলে, গন্ধটা খেয়ে নি। ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া মানে आहा बंदा सही लेवल है दाल दो। दोस्तों बहुत टेस्टी है। ये सब इसका तेल से पे हम खाना खा रहे हैं, तो आप सब देखते रहो। हाँ ये लेवल है लाग एटो से टेस्टी खेलेगा तुम्हें। ओ ये लेवल ओ আমার তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছের তো ডিম হয় তোরা ডিমটাকে হবে ডিম মাছ তো ঝোলে ফুটে যাওয়া একটু ভেঙে গেছে পেটে ডিম হয়েছিল বলে পেটটা ফাঁপা। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর আমার তোমার দাদা এরকম খাবার ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও। সেই লেভেলের বন্ধু অনেকদিন পরে এলো। আমি আরেকটুখানি নিই
আর আজকে আমাদের এই ইলিশ মাছের ব্লগটা কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে। আমি একটু নিয়ে নিই, আমার তো খুব ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা থাকলে ব্যাস, কাঁচা লঙ্কাটাই বার করতে ভুলে গেছে, আর বার করতে হবে না। লাগছে না লঙ্কা না হলে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে মজা আসছে। এইটা আমার, এটা আমার, দেখো তোমরা আমার লাইভে দেখেছো আমাকে লঙ্কা খেতে। ও সেই লেভেলে লাগছে রে বাবা। এবং কার না ভালো লাগে গরম গরম মাছের তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত। মনে হচ্ছে না ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে নি সব। জল দাও। বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে। আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এক বেগুন আলু দিয়ে ঝোল আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, সব পরিবার ভালো থাকে। এত ঝাল ঝাল হয়েছে, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। ভিডিওটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেল থেকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল বন্ধুরা, বাই বাই।